রেগে গিয়ে সংযুক্তা ম্যাডামের উপরে গরম চা ছুঁড়ে মারলো পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুলের উপর রেগে গিয়ে সংযুক্তা বলে, এই কেবিনটা কি তোমার না আমার, যে তুমি এখানে এসে কাজ করবে? তোমার কথা মতো চলবো আমি? তখন পারুল বলে, না ম্যাডাম, এই কেবিনটা না আপনারই। তবে বাইরে এত কথাবার্তা হচ্ছিল যে আমি কাজ করতে পারছিলাম না। আপনি তো এই অফিসের সিইও, তাহলে একজন কর্মচারীর কিভাবে সুবিধা হবে কাজ করতে, সেটা তো আপনার দেখা দরকার, তাই না? উল্টো আপনি যদি সবার সঙ্গে হাসাহাসি করেন, তাহলে আমি কাজটা কি করে করব বলুন তো? তখন তো রায়ান মনে মনে বলে, ইস, পারুল দিয়েছে একদম ম্যাডামকে মুখে ঝামা ঘষে। একদম ভালো হয়েছে, মুখের উপর এরকম সত্যি কথা বলাটাই উচিত ছিল। তখনই পারুল বলে, তাহলে আপনি বলুন, আমি যদি, আপনি আমাকে কাজ দিয়েছেন, কাজটা যদি না করতে পারি, তাহলে তাহলে আপনিও তো রেগে যাবেন, তাই না? তাহলে আমি যাতে কাজটা করতে পারি সেই জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করা কিন্তু আপনারই প্রয়োজন। তাহলে এখন কি করবেন বলুন? ওদের কি চুপচাপ থাকতে বলবেন? নাকি আপনার কেবিনে আমাকে কাজ করতে দিবেন? বলুন, যেই ডিসিশন আপনি নিতে চান সেটাই হবে। তখন তো রায়ান খুব খুশি হয়ে যায় আর মনে মনে বলে, একদম ভালো হয়েছে, একদম ঠিক হয়েছে, যেমন কুকুর তেমন মুগুর। একদম উচিতভাবে জব্দ করেছে পারুল। পারুলকেই দরকার এই ম্যাডামের জন্য। তখন তো সংযুক্তা ম্যাডাম নিজের জালে নিজেই ফেঁসে যায়। তখন সংযুক্তা ম্যাডাম সবার উপরে ক্ষেপে যায় আর বলে, সবাই বাইরে যাও, যে যার ডেস্কে যাও, সবার মতো করে সবাই কাজ করো। একটা যদিও শব্দ শুনেছি না, তাহলে সবার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। তখন তো রায়ান মনে মনে বলে, আশ্চর্য, উনি নিজে ওদের সঙ্গে হাসাহাসি করছিল, এখন আবার উল্টো পাল্টি খেয়ে গেল। বাহ, ওনার জন্য না পারুলই ঠিক আছে। তখন সংযুক্তা ম্যাডাম বলে, যাও, সবাই সবার জায়গায় যাও। তখনই সবাই সেখান থেকে যার জায়গায় চলে যায়। তখনই সংযুক্তা বলে, কি পারুল, এবার এবার তুমি কাজটা করতে পারবে তো? তখন পারুল বলে, থ্যাংক ইউ ম্যাডাম, আপনি আমাকে কাজ দিয়েছেন। এবার আপনি আপনি সেই পরিবেশটা আমাকে সৃষ্টি করে দিয়েছেন। এই বলে পারুল নিজের ফাইলপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে সংযুক্তা ম্যাডাম প্রচন্ড রেগে যায় আর বলে, এই পারুলের সঙ্গে তো আমি কিছুতেই পেরে উঠছি না। কি করব আমি? এই মেয়েটা তো আমাকে একদম জব্দ করে ছাড়ছে। না, ও কাজ করে তো, ওকে কাজ দিয়ে ওকে আমার জব্দ করতে হবে। ওইদিকে দেখা যাবে পারুল বাইরে গেলে তখন রেশমি বলে, পারুল। তখনই পারুল বলে, একদম নয়, কোনো কথা নয়। তখন তো রেশমিকা ভয় পেয়ে যায়। তখন পারুল নিজের জায়গায় বসে কাজ করতে থাকে। ওইদিকে রায়ান তখনই পারুলের কাছে আসে আর এসে বলে, কি রে, কোনো হেল্প করব, বল? তখন পারুল বলে, দেখ রায়ান, মাথা গরম করবি না, কোনো তোর হেল্প লাগবে না আমার, যা এখান থেকে। তখন রায়ান বলে, ঠিক আছে। এই বলে নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। তারপরে দেখা যায় সংযুক্তা ম্যাডাম আসে আর এসে বলে, কি পারুল, অনুকূল পরিবেশ হয়েছে তো? তখন পারুল বলে, হ্যাঁ ম্যাডাম। তখনই সংযুক্তা বলে, তাহলে কালকে সকালের মধ্যে এই কাজটা যেন হয়ে যায়। আর সকালে আমি যেন অফিসে এসেই এই প্রেজেন্টেশনের প্রিন্ট আউটটা দেখতে পাই। তখন পারুল বলে, কাল সকালেই ম্যাডাম, একটু সময় পেলে ভালো হতো। তখন সংযুক্তা বলে, না, যেটা বলেছি সেটাই। তুমি যেমন নিজের নিজের মত মতো সবটা আমাকে দিয়ে করিয়ে নিয়েছো, তাই আমি যেটা বলছি সেটা যেন হয়ে যায়। তখন এই বলে সংযুক্তা সেখান থেকে চলে যায়। তখনই পারুল পারুল মনে মনে বলে, বাবা ভুবনেশ্বর, এবার আমি কি করব? তুমি আমাকে শক্তি দাও, আমাকে যে পারতে হবে। এই বলে পারুল কাজ করতেই থাকে। লাঞ্চের টাইম হয়ে যায়, সবাই লাঞ্চ করতে চলে যায়। তখন রায়ান বলে, কিরে পারুল, লাঞ্চ করবি না? তখন পারুল বলে, দেখ, একদম মাথা গরম করবি না। আমি কি তোকে বলেছি আমি লাঞ্চ করব? তোর লাঞ্চ করতে ইচ্ছে করছে, তুই যা। তখনই রায়ান বলে, যাহ বাবা, সবসময় আমার উপর এভাবে তেড়ে আছিস কেন রে? ঠিক আছে। এই বলে রায়ান সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে একে একে অফিস ছুটি হয়ে যায়, সবাই বেরিয়ে যাচ্ছে। কিন্তু পারুল বসে কাজ করছে। তারপরে রায়ানের মা ফোন করে আর ফোন করে বলে, কি ব্যাপার পারুল, এখন কয়টা বাজে, কোথায় তুমি? তখন পারুল বলে, কেন কাকিমা, আমি তো অফিসে। তখনই রায়ানের মা বলে, তুমি অফিসে থাকলে হবে? বাড়ির কাজগুলো কে সামলাবে? আমি এই বয়সে এসে আমি কি হেসেল সামলাবো নাকি? আমার শরীর ভালো নয়, আজকে তোমাকে রান্না করতে হবে। তখন পারুল ফোনটা রেখেই বলে, কি করব আমি? সব দিকেই তো আমার কাজ। অফিসে কাজ করব, না আবার গিয়ে রান্না করব। তখন পারুল ব্যাগ গোছাতে থাকলেই ধ্রুব আসে আর সে বলে, কি পারুল, কাজে গিয়েছে? তখন পারুল বলে, স্যার 20% হয়েছে। তখন ধ্রুব বলে, মাত্র 20%? বাকি 80% হয়ে যাবে তো রাতের মধ্যে? তখন পারুল বলে, হতে তো হবেই স্যার, আর তো কোনো অপশন নেই। এই বলে পারুল বেরিয়ে পড়ে। ওইদিকে ধ্রুব পুরো ইমপ্রেস হয়ে যায় পারুলের উপর। তারপরে দেখা যাবে পারুল বাড়িতে গিয়ে রান্না করে।
ল্যাপটপ নিয়ে কাজ করছে আর রান্না করছে। যা দেখে রায়ানের মা রেগে যায় আর বলে, "এ কি পারুল? রান্নাঘরে ল্যাপটপ ঢুকিয়েছো কেন? কেন কেন করছো এটা? হয় রান্না করো, না হলে ল্যাপটপে কাজ করো। অফিসের কাজ যদি বাড়িতেও করতে হয় তাহলে কি দরকার ছিল?" তখন পারুল তেড়ে আসে খুন্তি নিয়ে আর বলে, "নিন কাকিমা, আপনিই বরং রান্নাটা করুন।" তখনই রায়ানের মা বলে, "মানে?" তখন পারুল বলে, "তাহলে আমি যখন রান্নাটা করছি তাহলে এভাবে কেন বাধা দিচ্ছেন? আপনার খাবার পাওয়া নিয়ে কথা। সেটা আমি অফিসের কাজ করতে, করতে করি, না হলে যেভাবে খুশি সেভাবে করি। যান এখান থেকে।" তখনই রায়ানের মা সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে টগর বলে, "কি হয়েছে কাকিমা?" তখন টগরকে বলে, "পারুল ল্যাপটপ নিয়ে রান্নাঘরে ঢুকেছে।" তখন টগর বলে, "ঠিক আছে, ওই ল্যাপটপটা নষ্ট করে দিলেই তো চাকরিটা চলে যাবে। আর ওর বস তো ওকে কাজ দিয়ে চাপে রাখছে, সেজন্য এই অবস্থা। আমি বরং মুখে করে জল নিয়ে যাই।" তখনই রায়ানের মা খুশি হয়ে যায়। ওইদিকে রায়ান পারুলকে কাজ করতে দেখে বলে, "পারুল, নে, আমি একটু হেল্প করে দিচ্ছি।" তখন পারুল বলে, "তোকে বলেছি না আমার কাজে একদম হেল্প করতে আসবি না, যা এখান থেকে।" তখনই রায়ান জোর করতে গেলেই পারুল খুন্তি দিয়ে গরম ছ্যাঁকা দিয়ে দেয় রায়ানকে। তখন রায়ান চিৎকার করতে থাকে আর বলে, "কি করলি তুই? আমাকে ছ্যাঁকা দিয়ে দিলি?" তখন পারুল বলে, "বলেছি না আমার আশেপাশে আসবি না, তাহলে আবার ছ্যাঁকা দিয়ে দেব।" তখনই দেখা যাবে টগর এই কাণ্ড দেখে ভয় পেয়ে যায় আর জলটা নিজেই খেয়ে ফেলে বলে, "না, না, এখন আমি যাব না। পারুল তো একদম রেগে সার হয়ে আছে। না, না।" তারপরে এই বলেই টগর সেখান থেকে চলে যায়। তখন রায়ানের মা বলে, "টগর, কি হয়েছে?" তখন টগর সবটা বললে রায়ান চলে আসে। আর এসেই বলে, "মা, কোথায় যাচ্ছ? রান্নাঘরের দিকে? পারুল রেগে কিন্তু বম হয়ে আছে, যেও না। তাহলে কিন্তু খুন্তি নিয়ে তেড়ে আসবে।" তখন রায়ানের মা বলে, "হ্যাঁ, আমার দিকেও তো এসেছিল খুন্তি নিয়ে।" তখনই সবাই মিলে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে রাতে কাজ করছে পারুল। পারুলের হাতে খুব যন্ত্রণা করছে। তখন রায়ান আসে কফি আর গরম জল নিয়ে। তখন পারুল বলে, "কিরে, তুই এখানে?" তখন রায়ান বলে, "হ্যাঁ, তুই তো আমার শত্রু। তাই তোর জন্য কফি আর গরম জল নিয়ে আসলাম। গরম জলে হাতটা একটু চুবিয়ে নে, ভালো লাগবে। আর কফিটা খেয়ে নে।" তখন পারুল বলে, "কেন? যার জন্য তুই আমার সঙ্গে কম্পিটিশন করিস, তার কাছে যাস না? যা, তার কাছে যা। আমার জন্য তোকে রাত জেগে থাকতে হবে না। আমার জন্য তোকে ভাবতে হবে না।" তখন রায়ান বলে, "এত রাতে তাকে কোথায় পাবো?" তখন পারুল বলে, "যা এখান থেকে। একদম আমার সঙ্গে কথা বলতে আসবি না।" তখন রায়ান বলে, "ঠিক আছে, যা। তুই তো আমার জন্য কফি নিয়ে আসতিস, সেজন্যই না হয় শুট করলাম।" তারপরে রায়ান চলে গেলেই পারুল মনে, মনে বলে, "আমার জন্য, আমার জন্য তোর এত কেয়ারিং, অথচ অন্য কারো জন্য আমাকে হারাতে চাস। কেন রায়ান?" এই বলে কফিটা খায়। ওইদিকে রায়ান চুপি, চুপি দেখে খুশি হয়ে যায়। আর পারুলও কফিটা খেতে, খেতে খুশি হয়। তারপরের দিন সকালবেলায় সংযুক্তা ম্যাডামকে কাজের সব প্রিন্টগুলো দেখায় পারুল। তখনই সংযুক্তা ম্যাডাম পারুলের উপর রেগে গিয়ে সবগুলো কাগজ পারুলের দিকে ফিরে ছুঁড়ে মারে আর বলে, "এটা কোনো কাজ হয়েছে? কোনো কাজই তো হয়নি পারুল।" তখন পারুল বলে, "আমি জানি সব কাজ হয়েছে। তারপরেও আপনি ইচ্ছে করে এরকম করছেন, তাই তো? আপনি আমাকে সরি বলুন।" তখনই সংযুক্তা ম্যাডাম পারুলের ওপর জল ছুঁড়ে মারে আর বলে, "সরি? এটাই হলো উচিত শিক্ষা।" তখন পারুল বলে, "গ্রামের ভাষায় একটা কথা আছে জানেন তো? যেমন কুকুর তেমন মুগুর।" এই বলেই পারুল গরম চা সংযুক্তা ম্যাডামের গায়ে ছুঁড়ে মারে। যা দেখে সংযুক্তা ম্যাডাম অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে আর প্রচন্ডভাবে রেগে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।